লিটল স্টার্স এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি প্রি নার্সারির বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি ওয়ার্কশিট। এটি ম্যাথের উপর গঠিত। প্রথম বাচ্চা যখন স্কুলে যায়, স্কুলের গণ্ডিতে অ্যাডজাস্ট করতে বাচ্চাদের একটু সময় লেগে যায়। বাড়িতেই যদি বাচ্চাদেরকে প্রি নার্সারির কনসেপ্টটা বোঝানো যায়, তাহলে বাচ্চারা স্কুলে একটা ভালো পারফরমেন্স দেবে। স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট নাম্বারে আছে ট্রেস দ্য লাইন ফ্রম বার্ক টু দেয়ার হোম। এইভাবে কালারফুল করে দিলে বাচ্চাদের খুব মজা লাগে। অনেক সময় এইভাবে কোশ্চেন পড়ে যে ট্রেস দ্য লাইন অ্যান্ড কালার। আমি এখানে কালার করে দিয়েছি। অনেক সময় বাচ্চাদেরকে কালার করতেও দেওয়া থাকে, এই ধরনের কোশ্চেনও দেওয়া থাকে। বাচ্চারা যখন এই ধরনের ট্রেস করে বাচ্চাদের খুব মজা লাগে, কেননা বাঘটা কী হচ্ছে, বাড়ি যাচ্ছে। এইভাবে বাচ্চারা যখন প্রথম করবে তখন তারা এরকম বেঁকে যাবে বা সোজা করবে না, এরকম আঁকা বাঁকা হয়ে যাবে। তাদের বকাবকি করলে কিন্তু চলবে না। আস্তে আস্তে লাইন মেনটেন তারা শিখে যাবে। নেক্সট, এটা বিগ কার্ভ ছিল, আপ কার্ভ, নেক্সট হচ্ছে ডাউন কার্ভ। এইভাবে বাচ্চাদের ট্রেস করাতে হবে। দেন স্ট্যান্ডিং লাইন, এটি স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন। এইভাবে বাচ্চারা স্ট্যান্ডিং, স্লিপিং, আপ কার্ভ, ডাউন কার্ভ এইভাবে শিখে যায়। বাচ্চাদের সেকেন্ড কনসেপ্ট হলো শেপ ম্যাচিং। কোনটা কোন ধরনের শেপ বাচ্চাদের বোঝানো হয়, এবং বাচ্চারা যখন একটু বুঝতে পারে তখন এই ধরনের কনসেপ্টগুলো বাচ্চাদের দেওয়া হয় যে কোনটা কোন শেপ ম্যাচ করো। তো বাচ্চাদের প্রথমেই বলা হয় যে এটা হচ্ছে স্কোয়ার, তো স্কোয়ারের সঙ্গে স্কোয়ারের ম্যাচ। দেন হচ্ছে সার্কেল, সার্কেলের সঙ্গে সার্কেলের ম্যাচ। সার্কেল মানে হচ্ছে বৃত্ত, বাংলায় এটাকে বৃত্ত বলে, আর স্কোয়ার হচ্ছে চতুর্ভুজ। তারপর হচ্ছে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মানে বাংলায় এটাকে বলা হয় ত্রিভুজ। দেন ট্রায়াঙ্গেলের সঙ্গে ট্রায়াঙ্গেলের ম্যাচ। নেক্সট আসছে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল হচ্ছে চতুর্ভুজ, রেক্ট্যাঙ্গেলের সঙ্গে রেক্ট্যাঙ্গেলের ম্যাচ। তারপর স্টার্স, স্টার্স মানে কি, বাংলায় ওকে বলে নক্ষত্র, স্টারের সঙ্গে স্টার্স। এই বাংলায় কথাটা বলার অর্থ হলো বাচ্চারা ইংলিশটা তো খুব সহজেই শিখে যায়, কিন্তু বাংলাটা অনেক সময় বুঝতে পারে না। তাই যদি ইংলিশের সঙ্গে বাচ্চাদেরকে বাংলার কনসেপ্টটা বোঝানো হয়, তাহলে বাচ্চারা ইংলিশের সঙ্গে সঙ্গে বাংলাটাও শিখে যাবে। থার্ড নাম্বারে আছে কালার ম্যাচিং। বাচ্চারাও যখন একটা দুটো করে কালারগুলো চিনে যায় তখন এই ধরনের কনসেপ্টটাও দেওয়া হয়। বাচ্চাদের প্রথম থেকে প্রত্যেকটা কালার ক্লিয়ারলি শেখাতে হয় যে প্রথমটা হচ্ছে কী কালার, না অরেঞ্জ। অরেঞ্জ মানে কমলা, দেখো তো কমলা কোথায় আছে, এই যে অরেঞ্জ। বাচ্চারা খুঁজে বার করবে যে এখানে কমলা বা অরেঞ্জ কালার। দেন ব্লু, হোয়ার ইজ ব্লু, দেয়ার ইজ ব্লু। নেক্সট হচ্ছে রেড, রেড মানে কি, লাল, আর ব্লু মানে নীল। তারপর ইয়েলো, ইয়েলো মানে হলুদ, এই যে হলুদ। গ্রিন, গ্রিন মানে সবুজ। বাচ্চাদের যখন প্রথম এই কালার ম্যাচিংগুলো শেখানো হয় বা কালার সম্বন্ধে জানা হয়, তখন সবগুলো কালার একসঙ্গে না বলে দু তিনটে কালার পরপর বলার দরকার, তাহলে বাচ্চাদেরকে গোলাবে না। প্রথম দু চারটে শিখে গেল, তারপরেরগুলো বাচ্চাদের অরিজিনালি জিনিসপত্র দেখে শেখালে বাচ্চারা খুব মনে থাকে। যেমন গাছপালা দেখে বলা যেতে পারে যে এটা গ্রিন কালার, বা আপেল দেখে বলা যেতে পারে এটা রেড কালার, বা কোনো ভেজিটেবিল যেমন অরেঞ্জ দেখে অরেঞ্জ কালার। এইভাবে বাচ্চাদের শেখালে বাচ্চারা খুব সহজেই শিখে যায়। নেক্সট আছে পিঙ্ক, পিঙ্ক মানে হচ্ছে গোলাপি। নেক্সট রাউন্ড, রাউন্ড মানে হচ্ছে ধূসর। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে ইংলিশ সেটিংটা ভালোভাবে বুঝিয়ে দিতে হবে, কারণ ছোটো বাচ্চারা ইংলিশ পড়তে জানে না। তাই সার্কেল দ্য বিগেস্ট অবজেক্ট ইন ইচ রো, মানে সব থেকে বড়ো অবজেক্টটাকে সার্কেল করতে হবে, গোল পাকাতে হবে। এর মধ্যে বাচ্চারা দেখে ঠিক বুঝতে পারবে যে কোনটা বড়, এই হাউসটা বা এই বাড়িটা হচ্ছে বিগ। তারপরে কি, কোন লোটাসটা বড়, এই লোটাসটা। দেন কোন বলটা বড়, এইটা বড়। আমব্রেলা, এই আমব্রেলাটা বড়। দেন ফ্লাওয়ার,
এই ফ্লাওয়ারটা বিগ, তারপর এই ম্যাঙ্গোটা সব থেকে বড়। এই কনসেপ্টগুলোও বাচ্চাদেরকে বোঝানো হয় যে এই রকমভাবে কালারফুল করা থাকলে বাচ্চারা খুব আকর্ষিত হয়। ওই জন্য আমার ওয়ার্কশিটটা পুরো কালারফুল করেছি, কারণ বাচ্চাদের আকর্ষণের জন্য। 5 নম্বরে আছে কাউন্ট অ্যান্ড ম্যাচ। এই ধরনের কনসেপ্টগুলো প্লে গ্রুপ এবং নার্সারির বাচ্চাদের করানো হয় যে কাউন্ট করো 1 and 2 বাটারফ্লাই আছে কোথায়, 1 and 2, দেন ম্যাচ। তারপর 1 হাউস আছে, দেন 1 হাউস। তারপরে আছে 1 2 3 সান। এই দেখো এখানে 1 2 3 সান আছে, তো দেন ম্যাচ। কটা ফ্লাওয়ার আছে, 1 2 3 4, দেখো 1 2 3 4। এইভাবে বাচ্চাদের ম্যাচ করতে দেওয়া হয়। সার্কেলটা অড ওয়ান আউট। অড ওয়ান মানে এই যে পিকচারগুলো দেওয়া আছে এদের মধ্যে কোনটা অড সেটাকে সার্কেল করতে বলা হয়েছে, গোল করতে বলা হয়েছে। এই ধরনের কনসেপ্টগুলো কোনো নাম্বারের ক্ষেত্রে দেওয়া থাকে, কোনো অবজেক্টের ক্ষেত্রে দেওয়া থাকে। নার্সারি এবং প্লে গ্রুপ দুটোই শেখানো হয় বাচ্চাদের ক্ষেত্রে। এখানে দেখো সবগুলো স্টার্স, কিন্তু এটা কি না, এটা স্কোয়ার, তাই আমি সার্কেল করলাম। সবগুলোই লিপ বা পাতা আছে, কিন্তু এটা কি আছে, ক্যাটারপিলার মানে শুঁয়োপোকা, তাই এটা অড। সবগুলোই দেখো ম্যাঙ্গো মানে আম আছে, কিন্তু এটা কি, এটা আছে রোজ মানে গোলাপ ফুল। সবগুলোই দেখো সার্কেল আছে, বাট এটা কি আছে, ওভাল, তাই এটা সার্কেল করুন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং খুব ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করে দিন। এবং যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন। এবং যারা যারা আমার ইউটিউব থেকে দেখছেন বন্ধুরা, যারা নতুন এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিও।